বাবাকে উমা দাও, বাবাকে উমা দাও। বলে আসো বাবাকে টাটা। ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ বাবা, আমি এলাম। আমাকে ডাক দিয়েছে। হ্যাঁ, নিজের ঘুম তো পুষিয়ে নিচ্ছ। হচ্ছে কি তুই মনে হয় এসে ডাক দে, তার আগে উঠে যাবে। উঠে ব্রাশ করে নেবো। গুড মর্নিং, ওয়েলকাম 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 ব্যাক টু আওয়ার হোম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সাথে থেকো। দেখো কি সুন্দর রাজপ্রাসাদ বলতে রাজপালঙ্ক। হ্যাঁ, রাজপালঙ্ক সাজিয়ে রেখেছে। ঘরটাকে ঠান্ডা করে রেখেছে, দেখেছো? দাঁড়াও 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 না, একটু দাঁড়াও না। ঘরটা ঠান্ডা করে রেখেছি, কি সুন্দর। দেখো, ছেলে কান্না করেছে অনেকদিন পর স্কুলে গিয়ে। আমার ছেলেটা বড় হয়ে গেছে না একদম। ফার্স্ট বেঞ্চে বসবে বলছে, কোনটা সেটা? আমি ম্যামের সামনে বসবে। পিছন বসলে লিখতে চায় না, ঘাওড়ামো ঘরে বন্ধু বান্ধব যা করে তাই দেখে। তো বসেছে সামনে, ব্যাস। জলটা দাও না, খাই। আমাকে কি সুন্দর হামি দিয়ে গেছে বাবা। বললাম না তুমি আসার আগে, আমারটা দাও। বললাম না তুমি আসার আগে আমি উঠে রেডি ফেডি হয়ে থাকবো একদম। স্নান করে নি তারপরে। হ্যাঁ, সেগুলো এখন গায়ে জল দিয়ে গরম লাগছে। এখন রেডি টেডি হয়ে শর্টস ভিডিও বানাবো। এমন সময় কারেন্টটা গেল। হ্যাঁ, তোর যখন যাওয়ার সময় হয়েছে কারেন্টটা রিপোর্ট দিয়ে গেছে মেশো। কালকে মায়ের ব্লাড টেস্ট করাতে দিয়েছিলাম, মেশো এসে নিয়ে গেছিল রক্ত, আজকে দিয়ে গেছে। আবার আলুতে দাঁড়াই ভালো হবে। খাওয়ার আগেরটা আছে 150, যার বর্ডার লাইন হচ্ছে 60 থেকে 95, এই যে। আর খাওয়ার পরেরটা হচ্ছে গিয়ে 297, যার বর্ডার লাইন হচ্ছে 140-এর নিচে থাকতে হবে। 140 থাকলে নর্মাল, তার উপরে থাকলে হচ্ছে গিয়ে প্রি ডায়াবেটিস, আর 200-তে থাকলে হচ্ছে গিয়ে ডায়াবেটিস। এখন অনেক কমাতে হবে, তাই না বলো? আমারগুলো হয়ে গেছে তো? এগুলো আমার? ওয়াও, দেখো গাইজ, এই যে দেখছো একটা আটি, এই একটা আটি, এই একটা আটি। এত আটি কেন? কেন কি ছোটবেলায় বলি কেন, বাচ্চাদেরকে আমের পিঠগুলো দিয়েছে আর ওর বাবার জন্য আটিটা রেখেছে, তাই না? কয়জন বাচ্চাকে দিয়েছো? ও, পাপা, গোলু, গুড়িয়া, সবার পিঠগুলো আমি খাচ্ছি, মানে আটিগুলো আমি খাচ্ছি, পিঠগুলো ওরা নিয়ে গেছে। হ্যাঁ, ওদের কি আটি চুষে চুষে খেতে পারবে না স্কুলে বসে? কটা রুটি দিয়েছে গাইস, কটা রুটি? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে খাবো? আমি তো নর্মাল রুটির কথা বলছিলাম। চারটে গোলা রুটি, চারটে খাওয়া যায়? তিনটে ফিনটে ঠিক আছে, আর কি গরম, কারেন্টটাও নেই তার মধ্যে আবার। ও, হয় নাকি এরকম? 2 ম্যাম চলে গেছে বাচ্চাদের আনতে, আমি এখন দোকানে বেরোবো আবার। গাইজ, তোমাদের সাথে দুপুরে দেখা হবে। সেই সকাল দিয়ে এখনো কারেন্ট আসেনি? না, আসবে না কারেন্ট, দুটোর পরে। কেন? ওই যে কালকে ওরা হরিবলের লাইন করেছে না, ভালো করে লাগিয়েছে। হ্যাঁ, মানে তারপর কিছু মরে গেছে। আজ আমরা ঠিক করেছি সবাই মাখন দাদা বাড়ি চলে যাবো। কারণ নেই গলিতে, কারণ নেই। আমাদের বাড়ি শুধু আমাদের একার? হ্যাঁ, কে ফোন করেছে? জানি না, দুটোর পর কারেন্ট আসবে না, লোক আসবে। যদি না আসে তাহলে আবার ফোন করতে হবে। ও কপাল, এই কি গরম পড়েছে, এরা হাত পাকা দিয়ে হাওয়া খায়। ট্যাও কল নিয়ে চলে যাবো। ট্যাপ করে এখন আনতে হবে না, কারেন্ট আসলে তারপর নিয়ে আসবো। আরে তো ঘুম পাড়াবো না। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে, আস্তে আস্তে। ভিডিও করছো? চলছে চলছে, ভিডিও করো, ভিডিও করো। থাক, বেশি কসলা কসলি করো না, ঘেমে যাবে, এমনি ঘেমে গেছে। এত আদর। এই এগুলো কি? চাতে খালি সবাই।
গাইজ সবাই কারেন্টের অপেক্ষায় বসে আছে। ওখানে দুজন, আমি এই চান করে এখন আসলাম, 2:30 বাজে। বৌদি আবার ফোন করলো, দাদাকে ফোন করেছিলা? হ্যাঁ, আড়াইটা। বলছে 2:30টার পরে আসবে। 2:30 তো বাজে, আর কত পরে? বাচ্চাদেরকে নিয়ে আসলাম, কষ্ট করে এই বাচ্চাগুলো। তার সাথে আমিও আছি, আর এক বাচ্চা। কি খাচ্ছ বাচ্চা? পায়েস, পায়েস খাচ্ছে। এই কে চাড্ডি পরে এ আবার ঘামে গেছে। আমার সাথে স্নান করিয়েছি এটাকে, হ্যাঁ 2 মগ ঢালিয়েছি। যাও উপরে গিয়ে চুপচাপ খাও, যাও তুমি খাও বাবা। এই আমাদের ভাত বড় তো খেয়ে নি, অন্ধকার অন্ধকারেই খাই। যখন আসবে আসবে, শোনো না, এই নিচে ঢালা বিছনা করে এই বারান্দায় কারেন্ট আসলে উঠে যাবো না। গাইজ অন্ধকারে আর কি দেখাবো, সোয়াবিন আলু তরকারিটাই দেখো, সব অন্ধকার অন্ধকার লাগছে। বলে গরমে রান্না করছি দেখাবো না মানে, এটাও ঠিক কথা, এটা অস্কার দেওয়া উচিত তোমাদের। অন্ধকারে কালার চেঞ্জ না, তাও ওরমই কালার, উচ্চে আলু, বাহ এটা সুন্দর জিনিস। আর কি এটা? দুন্দল। খেজুর কে নিয়ে এসছে? খেজুর খেজুর মনে হয় ভাই নিয়ে এসছে, ইন্দ্র। আরে দেখালাম তো তখন, তালইরে পাইছে, তালইরে কয়। তাই জামও নিয়ে এসছো? হ্যাঁ জামগুলো মিষ্টি। আমার লোক আছে, আবার শেষ হবে আবার বলবো কে কিনবো অত টাকা দিয়ে, ওই বুড়ো থাকতে আমি কিনবো কেন? বলে বুড়ো থাকতে কিনবো। হ্যাঁ আমার কোনো জাম শেষ হয়ে গেছে, আমাকে জাম দাও। লোকটা হেভি ভালো। বলো চল হয়ে গেছে, চ চ চ, হাওয়া খাবি, চ চ চ। তার ওই ইসে মেন তারটা পুড়ে গেছিল। তার পুড়ে গেছিল, টেপটা রেখে দাও বলু। থাক দোকানে নিয়ে যাবো। হ্যাঁ চালাও এখন, সব চালাও। বললো সার্ভিস তো, ওই যে তারটা বলছে এখন লাগিয়ে দিলাম, পরে যদি পুড়ে যায় তারটা চেঞ্জ করতে হবে। আর বলছে এখন কোনো রকমে করে দাও। চ কি হয়েছে, চ আগে চ। ভয় পায়, ঘরে এত আলো থাকতো ভয় পায়। কি হয়েছে? কি জিনিস? গাইজ আমি 8:30 বাজে বাড়ি এসেছি, বাড়ি এসে হাত মুখটা ধুচ্ছিলাম, আমার ঘরে ডেকে নিয়ে আসে, কাকাটু চলো না আমার ঘরে, চলো না চলো না। কি একা একা ভয় পায়? কোনটা দেবো? এইটা? এর মধ্যে কি আছে? আমি বাড়ি এসেছি এই কারণে, কেন কি মাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। কালকে যাব করে যাওয়া হয়নি, কাস্টমারের চাপ ছিল, আজকেও চাপ আছে যেহেতু গরম। এবারে 15 দিন পর তো ডাক্তার যেতে বলেছে না, আর রক্তের রিপোর্টটাও কালকে হয়ে গেছে। এর জন্য দেখছি, ভাবছি আজকেই যাই, আর কি করবো। এখন 9টা বাজে, মাকে নিয়ে যাবো। হ্যাঁ না আমি কিছু তুলিনি আর। চলো তুমি ব্রিজের ওখানে দাঁড়াবা, আমি মিলনদার গাইড নিয়ে চলে আসবো। কি হচ্ছে কি? বাটার চিকেন এখন হয়নি, চিকেনটাকে ফ্রাই করছি, তারপরে বাটার চিকেন করবো। আর নাম এর আগের দিন তো মানে এরকমই খেয়ে নিয়েছিলাম। এই নিচের গুলো খা, নিচের গুলো লাল লাল আছে। আরে এটাই তো হয়ে গেছে নাকি? থাক বাবা খাবো না, না থাক খাবো না। ওরা করে ভাজো নাই তো, কিন্তু জল বেরিয়ে যাচ্ছে আমার। মানে এইটা খেতে আমার বেশি ভালো লাগে না, এই যেরকম পুরো একটু ইয়ে করবে, এইটা মনে হয়েছে ভালো নাকি? এটা খেয়ে যাই তাহলে। দেখো না না বাবা, লোদ লোদ লোদা 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 কেমন আছে? থাক বাবা খাবো না, যাই ডাক্তার দেখিয়ে আসি, তারপর খাবো। আমার জন্য কড়া করে 2 পিস বেশি রাখো। ডাক্তার দেখানো হয়ে গেল গাই, মায়ের রিপোর্টগুলো দেখলো, কিছু রিপোর্ট করিয়েছিলাম, ওঠো, কিছু রিপোর্ট করিয়েছিলাম। মায়ের লিভারের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলছে ভগবানের খুব কৃপা আপনার উপর, যে এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, যত তাড়াতাড়ি হয় অপারেশনটা করে লিভারটাকে বাদ দিতে হবে। লিভার বললো না, যেখানটায় আর কি স্টোনটা হয়েছে সেখানটা বাদ দিতে হবে। খুব অবস্থা খারাপ, বলছে ভগবানের অসীম কৃপা আপনার উপর, যে এখনও পর্যন্ত কিছু হয়নি। তো আরও ডোজ বাড়িয়ে দিয়েছে, সেই ডোজগুলো আরও বাড়িয়ে যত তাড়াতাড়ি সুগারটা কন্ট্রোল করে অপারেশনটা করা যায়। আজকে তাই করবো। তুমি খাও বাবা। ওই 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 লাগছে, দাও লাগছে। কি ধরো 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 ধরো, ওরে বাবা রে, ধরো ধরো ধরো। ইরি রি ইরি রি ইরি বাবা, এই দেখ দেখ আমি ধর ছাড়ে।
দেখো এই তুই আছিস কেন মধ্যে আমি ওরা একদিন মারা বলছি ওদের দুজনের মধ্যে তুই আসবি না। দেখো আমি কি বানিয়েছি। আবার কথা চুপ করে থাকবে এখনো থামে নাই ওইটা লাল হয়ে গেল ফোনটা। চর দিয়েছে হ্যাঁ এখানে চর দিয়েছে এই যে লাল হয়ে গেছে। এই চর দিলি কেন বলু রে কি রে বাবা ঘুরিয়া হয়ে গেছে আমার মারছো কেন এরা সত্যি এই করে জানো গাইস এবার আওয়াজ হলো তুই তুই এসি চালিয়েছিস ওই দেখো এই ঘরের এসিটাও চালাতে পারে আমিও পারি। তুমিও পারো ঠিক আছে রিমোট আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো রিমোটটা হ্যাঁ এবার চুপ করে বসো এখানে আমি বন্ধ করতে পারি। আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করব। এটা হচ্ছে আমাদের ওস্তাদ সব পারে এরা এই দেখো কোলে নাই ওরা পারে কোলে নিতে ওই দেখো ঠাকুর পড়ে পড়ে যাবে ওই দেখো অসুর অসুর সাজছে দেখো পুরো প্রফেশনাল মনে হচ্ছে দেখে সত্যি দেখো বানিয়েছেও সেরকম পুরো গাইস পুরো নান যেরকম হয় রেস্টুরেন্টে হয় পুরো সেরকম গার্লিক না পুরো সেরকমই মোটা হয়েছে সেরকমই ফুলেছে সত্যি ফটফটটা নিয়ে আসো। গাইস এক্ষুনি পাপার আমার মধ্যে হেভি মারামারি হয়ে গেল বাবার কথা বলে মেরেছি আজকে পাপা এই ফট আর আমার লোকে আমারই এইখানে ছেলে গেছে আর পাপার এই গাল লাল হয়ে গেছে চড় দিয়েছে, আঙুলের পুরো ছাপ পড়ে গেছে তাই না দুধ তো গালে আজকে অনেকদিন পরে সেই ছোটবেলায় মেরেছে আর এই এখন মারলাম মনে হয় আজকে মানে ওর মা মানে এতটা মাথা গরম হয়ে গেছিল দাঁতে কিরিমিটি দেয় দাঁতে কিরিমিটি দিয়ে জোরে কথা বলেছে হট করে মামা চট করে মাথা গরম হয়ে গেছে দেখি বাবা আসলে কথা বলছে না মারতে চাইনি গো হট করে আমার মানে এত মাথা ওর হাফ হাফ দেখে আমার এতটাই হয়ে গেছে দুই ভাই ভাইয়ে মারামারি করছে বারবার আমি ছাড়িয়ে দিচ্ছি বারবার ছাড়িয়ে দিচ্ছি আবার মারামারি করছে সে মোটেই হচ্ছে না ওরে বকা দিয়েছি ও উল্টে আমাকে দাঁত কিরিমিটি দিয়ে এরকম করেছে তখনই আমি মাথাটা গরম হয়ে গেছে আর দিয়েছি দুই ঘা আসো কাছে আসো এরকম করেছে এরকম করেছে না তারপর দিয়েছি কথা বলছে না আর মারবো না বাবা আসো আছো কোলে আসো আমার একটু রাগ করেছে আর ল্যাংটা হিসু করে দিয়েছে আবার এই যে বালিশে তারপর তো আবার দিছি এই যে এই বিছনায় কাছাটা বলছি এইখানে। এইখানে হিসু করেছে বালিশে এই যে এইটা ইয়া নে এত। ও একটা জিনিস কি ও যদি এগিয়ে যায় হিসু করবে গাইস সত্যি কথা বলতে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে খাচ্ছি তুই চুমু এত সুন্দর স্বাদ হয়েছে গুড়িয়া কেমন হয়েছে তোমরা নাচতে পাবা না সত্যি রান্না রান্না করে করেছে এই হেভি হয়েছে খেতে সত্যি গাইস আমি নিজের পছন্দ নিজে কি করব সত্যি দারুণ হয়েছে পাপা তোমার খুঁজতে হবে না মা খুঁজছে খুঁজুক তুমি আগে সবাইকে একটু বলে দাও তো তোমার আর আমার ভাব হয়েছে তো হ্যাঁ তোমার এই দেখো সব বের করেছে এগুলো তোমার ডকুমেন্টস আর আমার ডকুমেন্টস এখানে তোমার আর আমার ডকুমেন্টস হয়েছে এগুলো এগুলো মা খুঁজুক তুমি বাদ দাও ওরে কপাল গাইজ আমার ভোটার কার্ডটা সেই ভোট দেওয়ার পর দিয়ে আর পাচ্ছি না ম্যামের এখন লাগবে তাই ম্যাম এখন তন্ন তন্ন করে খুঁজছে আমার মানি ব্যাগে হাত দিয়েছে এখন এদিকে দেখে নিয়েছে এই এবার এটা দাদার ছবি ঠাম্মির ছবি এই দেখো দেখেছো ও একটু দেখো আগে সবাইকে একটু বলে দাও তোমার আর আমার ভাব তো তোমার আমার ভাব তো এটা কে দেখি এটা দেখাও কে সবাইকে একটু দেখাও গাইজদেরকে দেখাও তো এখানে রাখো একটু দেখো এখানে রাখো না এখানে রাখো এই যে এখানে রাখো দেখি কথা শোনে এর জন্য মারমুর খায় আমার ধরে সেই বাবার ডিজিটাল কার্ডটা দেওয়া হয়নি কোনটা দিয়ে দিও এই দেখো গাইজ মায়ের ছবি মা এটা হচ্ছে দাদা কই দেখি দাদার ছবি দাও একটা দাদা আমার স্কুলের ছবি দেখবে গাইজ এ ঠাম্মি সব ঠাম্মি তো দাদার ছবি ছিল না এর মধ্যে কই দেখি হ্যাঁ এই যে দাদার ছবি দাও এখানে রাখো
আর বাবার ছবি কই বাবা? বাবা স্কুলে গেছে। বাবা স্কুলে গেছে। এই হচ্ছে গিয়ে দাদার ছবি, আমার বাবার ছবি। এবার আমার ছবি কই দেখি, আমার ছবি আমারটা রাখো। বাবা স্কুল গেছে কই দেখি, বাবা স্কুল গেছে কই? এখানে রাখো, এখানে রাখো। এই দেখো ওর বাবা স্কুল গেছে, এই যে ওর বাবার স্কুলের ছবি। এই ফোকাস আসছে না, এই দেখো। দাঁড়াও না, আমি তো দেখাই না। দাঁড়া আমি দেখি, তুই ওগুলো সাজা, ওইগুলো সাজা। গাইজ এই দেখো, এই দেখো আবার দেখাবো। ওই দেখো ফোকাস দিচ্ছে না আবার। ওই দেখো কত কিউট ছিলাম আমি দেখতে, আর এখন দাড়ি দুড়ি হয়ে কি হয়ে গেছে। না বাবা আমি কিউট ছিলাম না দেখতে, বলো। আবার সবাইকে বলে দাও তোমার আমার ভাব হয়ে গেছে তো। হ্যাঁ আমার আর পাপার ভাব হয়ে গেছে, কিন্তু আমি আর না আমার পাপাটাকে আর মারবো না। আমার ওর কি কষ্ট হয় জানি না, আমার ভিতরে না মানে আমার ভিতরে একদম ওথল পাতল করে দেয় আমার, যতক্ষণ ওর সাথে কথা না বলবো। আমার সাথে কথা বলছিল না, আমি ভাবছি কখন ওর সাথে কথা বলবো, যাতে আমার সাথে কথা বলে। অনেক কি করে মানিয়ে নিয়েছি আমার সন্তানটা। হ্যাঁ কখনো মারবো না আমি, হ্যাঁ বাবা যতই রাখো আমি তোমাকে আর মারবোই না। চলো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ওর মার এই তাড়াহুড়ো খোঁজা দিয়ে, আর ছেলেও তার মধ্যে একটু খুঁজে ওর মাকে হেল্প করছে, জানি না কি করবে কি করবে না। এটা আমার ড্রাইভিং লাইসেন্স, তুমি এগুলো ধরো না। দেখেছো, আরে দেখে একবার। চলো গাইজ টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। এখন বাজে রাত 1টা। গুড নাইট।